Assalamualaikum warahmatullah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Fankihuhunna bi'idni ahlihin wa utuhunna ujurahunna bil ma'ruf. An Abdullah ibn Mas'ud radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam ya ma'ashara ash-shabab man istata minkum al-ba'd falyatazawwaj fa innahu aghaddu lil-basar wa ahsanu lil-farj fa in lam yastati' fa alayhi bis-sawm fa inna lahu bija রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হলো আদর্শ পরিবার। আদর্শ পরিবার নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আদর্শ পরিবার বিষয়টি একটি অতীব গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। যদিও আদর্শ পরিবার হওয়া বিষয়টি মূলত নির্ভর করে স্ত্রীর ওপরেই। তার মানে স্ত্রীর পরিবেশ ভালো না হলে একটা পরিবার সুন্দর করা সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেছেন, আশরুম ফি সালাসা, ধ্বংস তিনটে জিনিস রয়েছে। তিনটে জিনিস যদি মানুষের না থাকে তাহলে ও চেষ্টা করলেও আগাতে পারবে না। তার একটা হচ্ছে ফিলমারা, স্ত্রীর মধ্যে ধ্বংস। স্ত্রী যদি পরিবার অনুকূলে না হয়, স্বামীর অনুকূলে না হয়, বাড়ির দাবি দেওয়া অনুকূলে না হয়, তাহলে এই পরিবার কখনো একটা সুন্দর লক্ষ্যে পৌঁছতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপরেরটি অফিল ফারাস, ঘোড়া। ঘোড়া বলতে বুঝাই যুদ্ধ। যদি ঘোড়া ভালো না হয় তাহলে স্বইচ্ছায় যোদ্ধা কাজ করতে পারবে না। 3 অফিদ্দার, প্রতিবেশী। যদি প্রতিবেশী ভালো না হয় তাহলে সে যত বড়ই ইমানদার হোক না কেন নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারবে না। প্রতিবেশীর পরিবেশটি অতীব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস তিনটে জিনিসে আছে। 1 স্ত্রীতে, 2 ঘোড়ায়, 3 প্রতিবেশী। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমান ইয়াউমাল কিয়ামা জারান, বিচার মাঠে প্রথমে বিচার হবে 2 প্রতিবেশীর। ওখানে তো টিউবওয়েল চলছে, তাহলে এখানে বক্তব্য হবে কি করে? এর আগেও মনে হয় বলছিলাম, আমার মনে হচ্ছে টিউবওয়েলটি বেঁধে দিতে পারেন না, পানি অন্য জায়গা থেকে নিবে। মাথায় গোবর আছে, ওখানে কথা বলছে, আমি এখানে কথা বলছি, তাহলে হলো কি? এমনি তো দোকানপাট বসিয়েছেন, চায়ের স্টল, বিস্কুট, এরই সাথে লাগিয়ে। কি মাথায় আছে? 15-16 বছর থেকে গাজীপুর আসি, তবে একটু হোঁশ বুদ্ধি হয় না? দোকানপাটে 1 কিলোমিটার দূরে বসবে, এই 2 ঘন্টার জন্য এসেছি, তাই এত চা লাগবে, এত বিস্কুট লাগবে। মাথায় কিছু আছে হিসাব নিকাশ? এসব বক্তৃতার ফিল্ডগুলিকে এই হুজুরেরা, এই জনগণগুলো যারা বক্তব্য নিচ্ছে, তারা একেবারে মাটিতে মিশিয়ে দিল।
একটা জঘন্য কিছু। দিন প্রচার মানে একটা জঘন্য কিছু। হুজুরও বলবে মিথ্যা কথা, জনগণও চাইবে মিথ্যা কথা, আর ওদিকে পুতুলও বিক্রি হবে, চাও বিক্রি হবে, আর ওই বেটি ছেলে সব ল্যাংটা হয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াবে। এটা হিন্দুদের একটা মেলা, এর দাম আছে। কেউ হিসাব করতে চায়? হিসাব করতে চায় না। কিসের দোকানপাট? 2-3 ঘন্টার জন্য সেখানে দোকানপাট লাগবে? কি দেখাতে চান আপনি? আবার ফের দোকানপাট বসিয়েছেন এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু খাসমানি ইয়াউমুল কিয়ামা জারান। প্রথমে বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কোনো একদিন বক্তব্যে বলছিলেন যে প্রথম বিচার হবে সালাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমুল কিয়ামা। বিচারের মাঠে প্রথম বিচার হবে নামাজের, সালাতের। জি, একথা ঠিক। একটা হলো আল্লাহর হক, একটা হলো মানুষের হক। আল্লাহর হক কি? সালাত আদায় করে দেওয়া। আল্লাহর হক কি? শিরক না করা। আল্লাহর হক কি? যাকাত দেওয়া। আল্লাহর হক কি? সিয়াম পালন করা, রোজা থাকা। আল্লাহর হক কি? হজ করা। আল্লাহর হক কি? দান খায়রাত করা। আল্লাহর হক কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার করা। আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের। আর মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। মানুষের হক কি? প্রতিবেশী। রাত 12টার সময় ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত 12টার সময় ছেলে অসুস্থ, হঠাৎ করে প্রতিবেশী লাফ দিয়ে উঠে আসবে, কি ভাইজান কি হয়েছে? ডাক্তার ডেকে আনবো? অ্যাম্বুলেন্স আনবো? কি করতে হবে বলেন, কি করা লাগবে? আপনার চেয়েও 100 গুণ বেশি রেডি। তার নাম প্রতিবেশী, তার নাম প্রতিবেশী। এখন তো আপনারা নির্বাচন করতে গিয়ে প্রতিবেশী বলছে যে ও মোরক না, মানে ও বিরোধী দলে আছে। আর শুনেছি যে ওর রাত 12টাতে ছেলের অসুবিধে, তখন খেলে মনে বলছে যে অসুবিধা আরও হোক, আরও হোক। কী খবর গো, মরছে ও মরুক, ভালোই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, কাইফা আলামু আন্নী আসাতু আহসানতু, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ? আমার বুঝার পথ কি? এ কোনো মাপকাঠি আছে যা দিয়ে আমি বুঝবো আমি ভালো, আমি মন্দ? তখন আল্লাহ রাসূল বললেন, ইজা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুনা আনতা আহসানতা ফাকাদ আহসানতা। তোমার প্রতিবেশী থেকে যখন তুমি শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো মানুষ, তখন তুমি ভালো মানুষ। ওয়াইজা সামিতা মিনহু আন্নাকা আসাতা ফাকাদ আসাতা। যখন তুমি শুনবে তোমার প্রতিবেশী থেকে তুমি খারাপ, তখন তুমি খারাপ। নেন এবার আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন, একজন ভালো মানুষ হওয়াটা নির্ভর করে কার উপরে? প্রতিবেশীর উপরে। যেমন একদিন বলছিলাম, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। মানে সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, সালাত কবুল না হলে বাকি ইবাদত কবুল হবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন যে মানুষ ভালো হওয়া নির্ভর করে মন্দ হওয়া কার উপরে? প্রতিবেশীর উপরে। তো প্রতিবেশী তো বাউল ফকির, তাহলে খুব অসুবিধা। আল্লাহ রাসূল এভাবে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম লিসাহিবিহি আসহাবুল খায়রে খায়রুন লিজারিহি। মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যে তার প্রতিবেশীর কাছে ভালো। মানুষ যদি প্রতিবেশীর কাছে ভালো না হয় তাহলে সে ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু বাই। ওই লোক মুমিন নয় যে লোক নিজে পেট পূর্ণ করে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে যায়। এটা আগেকার কথা, ও মুমিন নয়।
একজন মুমিনের নির্ভর করে ভালো হওয়া তার প্রতিবেশীর উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। এক নম্বরে সুখময় জীবনের জন্য স্ত্রী ভালো হওয়া লাগবে। মাসে 3 লক্ষ টাকা বেতন, বাড়িতে ঢোকার পরেই সালাম দিয়ে ঢুকতে স্ত্রী মুখখান ভারী করে ওইদিকে চলে গেল, তাহলে এখন মনে হবে যে কেন যে বাসায় আসলাম, না আসাই ভালো ছিল। সুখময় জীবন ওর চারটে জিনিস আছে যার। এক, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। দুই, জারুস সালেহ, ভালো প্রতিবেশী। এইটার জন্য এই বাক্যটা বললাম, ভালো প্রতিবেশী। তিন, আলমারকাবুল হানি, একটা ভালো গাড়ি। 2 কোটি টাকা দামের গাড়ি উঠেই চাকা নষ্ট, মনটা খারাপ। সাইকেল একটা আছে, উঠেছেন চেন পড়ে গেল, আবার উঠেছেন চেন পড়ে গেল ঠিক করে, এখন মনে হয় ওই জায়গায় ফেলে রেখে চলে যায় রাস্তার গাড়িতে। এই জন্য একটা ভালো বাহন। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত একটা ঘর, যে ঘরে মেহমান বসে, এইটা অনেক বড় হতে হবে। 8 জন 10 জন 15 জন 20 জন মানুষ আসবে, খাবে, থাকবে, ফকির মিসকিন আত্মীয় স্বজন, হিন্দু মুসলমান, যে আসবে সে খাবে। বাড়ির নাম হবে মেহমানখানা। বাড়ির নাম কি হবে? মেহমানখানা। এইবার যদি স্ত্রী ধমকায়, হ্যাঁ বুঝো না সুঝো না, 10টায় মেহমান নিয়ে আসো, কে এগুলো করবে? একদিন ধমকালে আর মেহমান নিয়ে আসতে পারবেন না, সাহস হবে না। এই জন্য বলেছিলাম যে আপনার স্ত্রীকে হতে হবে আপনার মায়ের মতো। আপনার মা আপনাদের জন্য রান্না বান্না করতো, আপনারা ছিলেন 10 ভাই বোন, 10 জন, আর আপনার মা আর আপনার বাপ 12 জন, আর 2 জন ছিল কিষান কামলা 14 জন, আর রাতে আপনার বাপ 2 জন ফকির ধরে নিচ্ছে মসজিদ থেকে 16 জন। এতজন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, মনে আছে কি? আপনার মায়ের কাছে একটুকু এগুলো ভারী ছিল না, কোনো দিন আপনার মা আপনার বাপের উপরে রাগ করেনি, হ্যাঁ রাতে ফকির ধরে নিচ্ছে, এগুলো কে করবে, এরকম বলেনি আপনার মা কোনো দিন। অথচ ঢেঁকিতে ধান ভেঙেই এগুলো সব রেডি করত। আরও মনে আছে কি, চুলার উপর থেকে ছাই সরিয়ে নিচে থেকে ছায়ের ভিতর থেকে আগুন বের করে খড়ের ভিতরে দিয়ে মুখে ফোঁক দিয়ে আগুন জ্বালিয়ে ভাত রান্না করতো, এটা মনে আছে? এখন যেখানে আপনার স্ত্রী রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, টিপলে আগুন, ফ্রিজে সব তরি তরকারি রেডি, চাউলও রেডি, সব কিছু রেডি। এরপরে মেহমান দেখে আপনার স্ত্রী নাক সিটকানি দিল, তার মানে এ বউকে তালাক দিতে হবে, এ বউ দিয়ে সংসার চলবে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে ভালো মানুষকে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে ভালো মানুষকে, তখন তিনি উত্তরে বলেছিলেন তুতি উত্তম, যে ফকির মিসকিনকে খেতে দেয় সেই ভালো মানুষ, অসহায় দুস্থ গরিব ফকির মিসকিনকে যে খেতে দেয় সেই হলো ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে একটা পরিবার আদর্শ হতে পারে প্রথমত স্ত্রীর মাধ্যম দিয়ে। যদিচ পরিবার আদর্শ হওয়ার জন্য আপনাদের 2 জনকেই সমান সমানভাবে আল্লাহ রাসূল দায়ী করেছেন, তবে আপনার উপরে বেশি কঠোরতা আরোপ করার বিষয়টি আল্লাহ রাসূল পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে সুন্দর করার জন্য প্রথমত আপনাকে বলেছেন, আলা কুল্লুকুম রায়িন কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, পৃথিবীর মানুষ মনে রেখো প্রত্যেকে নিজ নিজ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। আমি অন্তত আমার নিজের দায়িত্বশীল। আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, বাড়ির মালিকও দায়িত্বশীল, তার বাড়ির মালিকানা সম্পর্কে তাকে জবাব দিতে হবে। বললে মারাতু রাইয়া ওয়া হিয়া মাসলাতুন আনহুম, যে বাড়ির গীত আইন আপনার স্ত্রী,
বাচ্চার মা, একেও বিচার মাঠে জবাব দিতে হবে। তাহলে দুইজনই এই পরিবারটার উপরে দায়িত্বশীল। দুইজনকে বিচারের মাঠে পারিবারিক বিষয়ে জিজ্ঞাসা করা হবে। সালাত নিজের ব্যাপার, রোজা নিজের ব্যাপার, দান নিজের ব্যাপার, হজ নিজের ব্যাপার, আর পারিবারিক বিষয়টি হচ্ছে আর একজনের ব্যাপার। তার মানে এই বাড়িতে আছে একটা ছেলে আর একটা মেয়ে আপনাদের অনুযায়ী, আর আপনার বাপ মার অনুযায়ী 5টা ছেলে আর 5টা মেয়ে, নাকি? আর আপনাদের হিসাবে একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা যাক, তো এই বাড়িতে আছে একটা ছেলে একটা মেয়ে আর আপনার স্ত্রী আর আপনি, 4 জন। আর আগে ছিলেন আপনার মায়ের যুগে 16 জন, নাকি 16 জন পর্যন্ত পৌঁছেছিলাম? 16 জন। মধ্যেখানে আর একটা কথা বলেনি, যেটা শতদিন বলা আছে, মনে আছে, যে ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হয়, ছেলে মেয়ে কম হলে টাকা কম হয়, ছেলে মেয়ে বেশি হলে ইহকালে লাভ, ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ, ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস কিভাবে? ছেলে মেয়ে কম হবে, টাকা ইনকাম কম হবে, ইহকালে লস। ছেলে মেয়ে কম হলে পরকালে লস কি হবে? ছেলে মেয়ে বেশি হলে টাকা ইনকাম বেশি হবে, ইহকালে লাভ। ছেলে মেয়ে কম হলে পরকালে ক্ষতি হবে। কি করে? যদি ছেলে 10-12টা হয়, ছেলে মেয়ে 10-12টা, তো দেখবেন যে 7-8টা বেঁচে আছে, 2-3টা মরেছে। আপনারা প্রায় সবাই আপনারা দেখেন যে আমরা 8 ভাই বোন ছিলাম, 10 ভাই বোন, 2টা মরেছে আর আমরা 8 জন আছি। তাহলে কত লাভ! বিচার মাঠে যে ছেলে মেয়েগুলি আপনার বাপের ছোট অবস্থায় মরে গেছে, ওইগুলি বিচার মাঠে আপনার বাপের হাত ধরে নেবে, ধরে নিয়ে আল্লাহকে বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে আমি। তখন আল্লাহ বলবেন যাও, তুমি যাও, তোমার বাপ মা নয়। না, আগে বাপ মা তারপরে আমি। না, তুমি যাও। না, আমার বাপ মা আগে তারপরে আমি। না, তুমি যাও। না, আমার বাপ মা আগে তারপরে তুমি। কোনো মতেই বুঝবে না ওই ছেলে। তখন আল্লাহ বলবেন যা যা, তোমার বাপকে নিয়ে যাও, যা। তো এইটা কত বড় সুবিধা, এইটা কি এখন আমি বুঝাতে পারবো? এটা তো সম্ভব নয়। সেদিন তো কবরের শাস্তি বুঝাতে গিয়ে কিয়ামতের মাঠ আমি বুঝাতে পারিনি। তার মানে কিয়ামতের মাঠ বুঝাতে গিয়ে বললাম যে আপনার বাপ অর্ধ হাত জমি দখল করেছে, অর্ধ হাত। তো আপনার বাপকে কিয়ামতের মাঠে অর্ধ হাত জমি খনন করতে লাগাবেন। তো অর্ধ হাত জমিন মানে, অর্ধ হাত জমিন মানে 7 জমিন। খুঁড়তে 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 খনন করতে করতে আপনার বাপ যখন 7 জমিনের নিচে যাবে, তখন এই জমিনটা আপনার বাপের কাঁধে তুলে দেওয়া হবে, তুলে দিয়ে বলা হবে হাঁটো। তো 7টা জমিন সমান হলো 3700 বছরের পথ। একটা জমিন সমান 500 বছরের পথ। তাহলে 7টা জমিন সমান কত পথ হলো? 5-7 3500 বছরের পথ। তার মানে একটা দ্রুতগামী ঘোড়া 3500 বছর দৌড়ালে যত যাবে, 7টা জমিনের মোটা তত। তবে আপনার বাপকে এটা খুঁড়ে যেতে কতদিন লাগবে এই কথা আল্লাহর নবী বলেননি। এরপরে আপনার বাপের কাঁধে তুলে দিয়ে আল্লাহ বলবেন যখন তুমি হাঁটো, কত দিন হাঁটবে এই কথা আল্লাহর নবী বলেননি। তবে বলেছেন ইলাউমিল কিয়ামা, বিচারের দিন পর্যন্ত। সুমা বলেছেন সুমা ইউজাবাইনান নাস, আপনার বাপের বিচার হবে সব পরে। যারা জালেম তাদের বিচার হবে শেষে। যে না, ওটা কিন্তু একটা পাপ, এটা কিন্তু জুলুম নয়। বুঝতে পারলেন না? সুদ এটা কিন্তু একটা পাপ, এটা কিন্তু জুলুম নয়। জুলুম কোনটা তাহলে? ওই যে জমি দখল করে নিয়েছেন, দলীয় দাপটে ক্ষমতা আছে, কে ঠেকাবে? তাহলে জুলুম কোনটা? ওই যে 90 বছরের মানুষ একটা কথা বলেছে, ভুল হয়ে গেছে, তখন আপনি বললেন চুপ থাকেন, কে বুঝেন আপনি কথা বলতে এসেছেন এখানে? এটা হলো মানের হানি।
এটার নাম জুলুম। আর সব জমি বেটি রেখে দিয়ে দিয়েছেন, বেটা রেখে দেননি, বা বেটা রেখে লিখে দিয়েছেন, বেটি রেখে দেননি, জুলুম। হজ করতে গেছে মাত্র 3টা বেটি, ভাতিজা রেখে দিবে না, সেই জন্য সব বেটিকে লিখে দিয়ে হজ করতে চলে গেছে। নেন এবার। তখন আল্লাহ কি বলছেন? ও মুরব্বি, বাড়ি যাও গো, বাড়ি যাও, বেটির কাছ থেকে জমি ফিরিয়ে নাও, ফিরিয়ে নিয়ে 3 বেটিকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিও, আর 1 ভাগ ভাতিজা ভাতিজিকে দিয়ে আসিও। খামাখে এখানে এসে কান্নাকাটি করে কোনো লাভ নাই। এর নাম জুলুম। তো যারা জালেম তাদের বিচার পরে হবে। এখন তোমার বাপকে এই 3700 বছরের পথ খুঁড়ে যেতে কত দিন লাগবে, এটা তো আমি বুঝাতে পারলাম না কিয়ামত কাকে বলে। তারপরে কাঁধে এটা তুলে নিয়ে কত দিন হাঁটবে, এটা তো আমি বুঝাতে পারলাম না কিয়ামত কাকে বলে। কিয়ামত তো বুঝাতে পারিনি, কিয়ামত বুঝাতে আমরা অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা একটু বলেছেন সেটুকু বললাম বা বলেছি মাত্র, ওটা তো নাগালের বাইরে। কি দিয়ে বুঝাবো কিয়ামত কাকে বলে? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে একটা পরিবার আদর্শ হয় কি করে একটা পরিবার আদর্শ হবে তা নির্ভর করে মূলত আপনার উপরে আর আপনার স্ত্রীর উপরে। দুইজনকে আল্লাহ রাসূল দায়ী করছেন। তিনি বলছেন আর রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। আর রাজুলু সাইয়্যিদ, স্বামী হচ্ছে কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তা আপনি উঠে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি কর্মী। আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি কর্মী। সকালে চলে গেলেন ব্যবসায়, দোকান খুলতে 10টার সময়, আপনি কর্মী। কর্তা কখন কর্তা? ঘুম থেকে উঠেই আহমদ, আবু উঠো, আজান হয়েছে, এখন আপনি কর্তা। যদি আপনি এই কথা না বলেন তাহলে আপনার বিবাহ করা ঠিক হয়নি, এই পরিবার ভালো হবে না, আপনি দায়িত্বশীল নন, আপনি একটা ফালতু মানুষ, গরু ছাগলের মতো, কুকুর সিরগাল, পশু প্রাণীর মতো। পশু প্রাণী খায়, পায়খানা করে, দিন কাটে, আপনিও খান, পায়খানা করেন, দিন কাটে। কেননা কর্মী হওয়া কাজটি যত জরুরি, কর্তা হওয়া কাজটি তার চেয়ে অনেক 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 বেশি জরুরি। এই কথাটা বুঝাতে গিয়ে আপনাকে আমি বলেছিলাম যে আপনার ছেলেটা প্রত্যেক দিন মাগরিবের সময় 6:40 বাড়িতে ঢোকে। আজকে 7টা বেজে গেছে। এখন আপনার এবং আপনার স্ত্রীর প্রথম কাজ হবে কোরআন তেলাওয়াত করা নয়, তাসবিহ তাহলিল করা নয়। উঠে এসে আহমদ, শোনো আব্বু, কি 20 মিনিট দেরি হলো, কোথায়? কথা বলে না। এই কথা বলছো না কেন? 20 মিনিট দেরি হলো, কোথায়? কথা বলে না। এই কথা বলছো না কেন? 20 মিনিট বুঝাতে না পারলে তোমার পিঠের চামড়া তুলে দেবো, আমি তোমার বাপ বলছি, এর নাম বাপ। 20 মিনিট বুঝাতে না পারলে তোমার দাঁত ভেঙে দেবো, আমি তোমার মা বলছি, এর নাম মা। ও তো জানে না মা কিভাবে হয়। বাপে বিবাহ দিয়েছে, বাসর ঘরে গেছে, বাচ্চা হয়েছে, তাই মা। খাই পায়খানা করে দুইজন মিলে, এইসব পরিবারের কি দাম আছে? ছেলে মেয়ে জন্ম নিচ্ছে, আব্বু আম্মু করতে করতে টিভি দেখবে, গেমস খেলাবে, তারপর বড় হবে, বেটি ছেলের পিছে পিছে ঘুরবে, তারপর একদিন চুরি চামারি করে কোনো চাকরি বাকরি করবে, এর নাম সংসার। আর যদি খুব ব্রেনিয়ান ছেলে হয়, লন্ডন যাবে, বড় একটা ডাক্তার হবে, ফিরে আসবে, গাড়ি থেকে নামবে, তখন পায়ে থাকবে জুতা মোজা, গায়ে থাকবে কোট, গলায় থাকবে টাই, দাড়ি থাকবে চাঁচা, হাতে থাকবে সিগারেট, গাড়ি থেকে নামবে, দামি ছেলে, বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন, পিজি হাসপাতাল। একটু পরে দেখলাম গাড়ি থেকে স্ত্রী নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে ছেলের
মেয়ে নামলো বেটি, নাতনি, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় পুতিন, ওর পরনে কাপড়ই নাই। তারপরে একটু পরে দেখালো যে গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। এবার টাকাটি কি করলেন আপনি বলেন তো? এই যে দীর্ঘ যাবৎ পড়ালেন, এই টাকাটি কি হলো? কেউ ভাবে না সংসার কি জিনিস, ছেলে মেয়ে কি জিনিস, বাপ মা একটুকু ভাবে না। বাপ মা মনে করছে যে ছেলে হয়েছে এভাবে বাসরাতের ঘরে যাওয়াতে, তাকে ইংরেজি শেখাতে হবে, তাই এগুলো নিয়ে বাপ মা চেষ্টা করছে। একটুকু কেউ হিসাব করে না। আল্লাহ বলছেন ওরা বুঝেও বুঝে না, ওদের অন্তর আছে বুঝে না। ওরা দেখেও দেখে না, ওদের চক্ষু আছে দেখে না। ওরা শোনেও শোনে না, ওদের কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা হলো পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হুয়া জাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন যে মানুষ গরু ছাগলের মতো। আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মতো। পশু প্রাণী, আপনাদের মনে আছে কি না, আমার আব্বা কৃষক মানুষ, আমরা মাঠে গরু নিয়ে গেছি চড়াতে। তো আমরা সব 5 জন 7 জন বসে আছি এক জায়গাতে, তো গরুটা চলে যাচ্ছে ক্ষেতের দিকে। তখন আমরা বলতাম এই, থেমে যেত, একটু পরে আবার যেত। তাহলে বুঝেও বুঝেনি, তাই তো ও গরু, তাই তো ছাগল, বুঝেও, ওকে তো আমি থামতে বললাম, তো থেমে গেল, তো তারপর আবার হাঁটছে একটু পরে। তো আপনি তো বুঝেন যে নামাজ পড়তে হবে, তো বুঝলেন না, বুঝেও তো বুঝলেন না, পড়েন না। আপনি তো জানেন যে সুদ খেতে হবে না, তো জেনেও খাচ্ছেন, তাহলে বুঝেও বুঝলেন না। দোকানে বসে আড্ডা পিটছেন, কতবার বলেছি, প্রত্যেকটা মোবাইলে আছে যে আপনি দোকানে আড্ডা পিটিয়েন না। দোকানে যে বসে থাকেন কেন? জানেন না যে ওখানে আর একজনের গিবাত হয়, বিগত চেয়ারম্যানের নিন্দা হয়? সেখানে আপনি দোকানে গেলেন কেন? আপনাকে আমি বলিনি যে আপনি দাঁড়িয়ে থেকে লবণ কিনবেন, লবণ কেনা শেষ হয়ে গেলে 1 মিনিট দাঁড়াবেন না দোকানে। যদি দাঁড়িয়ে দোকানে গল্প করেন, আপনি একটা অভদ্র, একটা ফালতু মানুষ, আপনি 3 নম্বর নিম্ন শ্রেণীর মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। আপনি দোকানে বসে আড্ডা পিটানোর নিজেকে ভদ্র বলে মনে করেন? ভদ্রতা কাকে বলে বেটা? নিম্ন শ্রেণীর মানুষ আপনি, আপনি ইতর শ্রেণীর মানুষ, তাই তো ওখানে গল্প জমাবেন কেন? কি পেয়েছেন আপনি ওখানে? বেটি ছেলে ল্যাংটা মেয়ে নাচছে আর দোকানের সামনে বসে আছেন মানে? ও পতিতালয়ের রং মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, আর তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়। দোকানে যখন বসে থাকে তখন ল্যাংটা মেয়ে নাচে ইন্ডিয়ার, আবার বাড়িতে যখন আসে তখন ঘর ভর্তি কি, দেওয়াল ভর্তি টিভি। একবারে ইন্ডিয়ার মেয়ে চলে আসছে বিশাল আকৃতিতে, দেখতে খুব ভালো লাগে না? ভালো লাগেই তো, জানটা ঠান্ডা হয়ে যায়, চক্ষুটা ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়। রং মাখানো মেয়েকে দেখে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়। কি মানুষের হিসাব! ওরা বুঝেও বুঝে না, ওদের অন্তর আছে বুঝে না। ওরা দেখেও দেখে না, ওদের চক্ষু আছে দেখে না। ওরা শোনেও শোনে না, ওদের কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হুয়া জাল, বরং তার চেয়ে খারাপ। এইটা কে গো? তার চেয়ে খারাপ এইটা আবার কে? তার চেয়ে খারাপ তোমার বাপ আর তুমি। আপনারা হিসাবে এভাবে কটাক্ষ করে বলেন কেন? আমার কিছু করার নেই, তাই আমি বলি। আপনার বাপ কিভাবে জমি দখল করেছে, এই জন্য আপনার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? আমি তো বলিনি, আল্লাহ বলছেন। আর তুমি কিভাবে? তুমি এই বৃদ্ধ মানুষ কি একটা কথা বলেছে, ভুল হয়ে গেছে। তুমি বলো চাচাজি এখানে কথা আপনি বলিয়েন না, চুপ থাকেন। এই কথা না বলে তুমি কেন বললে? চুপ থাকেন, কি বুঝেন আপনি? চুপ থাকেন, এই কথা তুমি কেন বললে? হ্যাঁ, তুমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আল্লাহ বলছেন ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শ্রীগালের মতো। বাল হুয়া জাল, বরং তার চেয়ে খারাপ। বলেন তো দেখি সেটা কোনটা? সেটা কে?
এমনি তো আল্লাহ বলে ফেলেছেন অনেক। আল্লাহ বলছেন যে ওরা কুকুর শ্রীগালের মতো, এটি কি কথা কম হলো নাকি? ওরা গরু ছাগলের মতো, এই কথা কি কম হলো? মানুষকে বলছেন আল্লাহ যে ওরা গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। এই পর্যন্ত তো আল্লাহ অনেক বলেছেন। এরপর আল্লাহ বলছেন বাল হওয়া জাল, বরং তার চেয়ে খারাপ। বলেন সেটাকে? আমি এমনিতে খুঁজে বের করলাম যে আপনারা বাপ বেটা। আপনারা বাপ বেটা কিভাবে? আপনার বাপ মারা 10 বছর হলো, তো আপনার বোনকে জমি দেননি কেন? এই ছেলে, তোমার ফুফুকে জমি দেননি কেন গো তোমার বাপ? তোমার দাদা মারা কতদিন হলো? 10 বছর। তোমার বাপ আজও তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আর না হলে তুমি বের করো আল্লাহ কাকে বললেন কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, সেটা কে? আমি একটা বুঝিয়ে বললাম যে তোমার বাপ। কিভাবে? তোমার বাপ জোর করে জমি দখল করেছে, এই জন্য। কিভাবে? তোমার বাপ তোমার ফুফুকে এখনো জমি দেয়নি, এই জন্য। আর তুমি কিভাবে? তুমি বৃদ্ধ মানুষকে কেন বললে না চাচাজি আপনি বুঝিয়েন না, চুপ থাকেন? এ কথা তুমি বললে না কেন? কেন তুমি বললে চুপ থাকেন? কে বুঝেন আপনি? কথা কি আমার বুঝতে পেরেছেন? তুমি কেন এইভাবে বললে? তুমি কেন বললে? তুমি কিসের পড়াশোনা? তুমি কি বুঝো? তুমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তুমি আল্লাহর কোরআন মাজিদকে বুঝো না। তুমি খাও পায়খানা করো, দিন কাটাও, এই তো তুমি মানুষ। সম্মানিত দিনী ভাই, স্বামীর উপরে বিষয়টি খুব কঠোরতা আরোপ করেছেন আল্লাহ রাসূল। এই কথাটা দেখিয়ে পরিবার আদর্শ ধারাবাহিকভাবে কিভাবে হয় তা একটু দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছেন লাঠি দিয়ে পরিবার ঠিক করতে, এই কথাটা জরুরি। অবাক, পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে এত বড় ভদ্র মানুষ জন্ম নেননি। আল্লাহ তাআলা ইব্রাহিমের ব্যাপারে এত বলেছেন কোরআন মাজিদে, ইব্রাহিমের মর্যাদা উল্লেখ করতে 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 আল্লাহ কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। এর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদার দিক দিয়ে পৃথিবীর সবার চেয়ে কত বেশি তা আমি বিবরণ দিতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত পাওয়ারফুল মানুষ পৃথিবীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ। কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ তা আপনাকে আমি বিবরণ দিয়ে বোঝাতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ আপনাকে বলছেন পরিবারটা ঠিক করার জন্য। 4টা হাদিস বলছি, তাতে আপনি বুঝতে পারবেন যে স্বামী মানে, স্বামী বেঁচে আছেন মানে, বাপ বেঁচে আছেন মানে এই বাড়ির উপরে 44 ধারা জারি আছে, সরকারি 44 ধারা। এক, আল্লেক আসাকা আলা বাবেক, তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো। পরিবারের সূচনা লাঠি দিয়ে। এক, তোমার লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী দেখে ভাববে বাবা একটু 19-20 চললে এটা হবে। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ। আমি অনুবাদক। 2, লা তারফু আসাকা আদাবান মিন আহলিক, পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। মাঝে মধ্যে লাঠি লাগে, মাঝে মধ্যে লাঠি লাগে। লাঠির কথাই বলেছেন সরাসরি। হাল চাষ করা বুঝেন? হাল চাষ করা দেখেছেন? যে হাল চাষ করে তার হাতে একটা কি থাকে? লাঠি থাকে। আমি কিন্তু অনুবাদক। আমি অপ্রয়োজনীয় কথা জীবনে কোনোদিন বলিনি, ভবিষ্যতেও বলবো না ইনশাআল্লাহ। যে বিষয়েই বলি আমি আপনার প্রয়োজনীয় কথাই বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না। ছেলেকেও লাঠি লাগবে, মেয়েকেও লাঠি লাগবে, বউকেও লাঠি লাগবে। 2টা হলো। 3, একজন স্বামীকে 5টা জিনিস লাগে। বউ পালন করতে হলে 5টা জিনিস লাগে। বউ লালন পালন করতে হলে 5টা জিনিস লাগে। স্বামী মানে তার কাছে 5টা জিনিস থাকবে। 1, আতেমহামাতা এমতা,
যে মানের খাচ্ছ তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। 2 ফাকসুহ মাক্তাসাইতা, যে মানের পড়ছো তোমার স্ত্রীকে সে মানের পড়াবা। 3 অলা তুকাব্বে, স্ত্রীকে কখনো কটু কথা বলো না, স্ত্রীকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, স্ত্রীকে নিন্দা করতে হয় না, কখনো না। নিন্দা করার ব্যাপারে আপনাকে বলেছি 3টে কথা বলবেন না, যেটা আপনার মুখস্থ আছে। 1, কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি স্ত্রীকে বলেন তোমার ঠোঁট মোটা, 10 বছর আপনাকে ভালোবাসবে না। 2, কখনো বলবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে 10 বছর ভালোবাসবে না, মনটা কষ্ট পায়। খালি বলবেন তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো সুন্দরী নারী কোথাও দেখি না, তাহলে খুশি। সারা রাত পা টিপে দেবে, মাথা টিপে দেবে, কোনো সমস্যা নেই। প্রশংসা করিয়েন, কখনো নিন্দা করবেন না। আরেকটা, ভুলেও কোনোদিন শ্বশুর শাশুড়ির উপরে রাগ করবেন না, শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। আই বোকা ছেলে, 25 বছর যাবৎ রিক্স নিয়ে মেয়েটাকে লালন পালন করে তোমার হাতে তুলে দিয়েছে, তুমি তাকে ভোগ করো, তোমার শ্বশুরকে গালি দাও মানে কি পেয়েছো? তোমাকে শতবার বলেছে বাবাটা ভিক্ষা করে খাও, শ্বশুরের কাছে মোটরসাইকেল নিয়েছো কেন? শ্বশুর তোমার বাড়িতে ফার্নিচার সাজাবে কেন? কি পেয়েছো তুমি? তোমার শ্বশুর দাওয়াত দিতে একটু দেরি করেছে, তাই তুমি বলছো তোমার শ্বশুর বাড়ি যাবো না, তোমার বউকে বলছো তোমাকে যেতে দেবো না। কি তোমার শ্বশুর কি কোনো রাস্তাঘাটের পড়ে থাকা হোটেল বয় নাকি? শ্বশুরের মর্যাদা এটাই যে তুমি তাকে ধমক দিবে, গরম দেখাবা, তোমার স্ত্রীকে মারবা, তোমার স্ত্রী তুমি বলবা তোকে যেতে দেবো না তোর বাপের বাড়ি। এমনিতেই এত রাগ কেন? তুমি মানুষ নাও নাকি? তুমি পশু নাকি? তোমার হোঁশ নাই, তোমার হিতাহিত জ্ঞান নাই, তুমি একটা বেয়াদব 3rd-person বদ ছেলে। কি পেয়েছো তুমি? শ্বশুর তোমার মানুষ নয় নাকি? একটু মনোবিষ হলেই তুমিও যাবা না, তোমার স্ত্রীকে যেতে দেবে না, এসব বলো কেন? ভদ্রতা কাকে বলে? শ্বশুরকে গরম দেখিয়ে ভদ্রতা দেখায় বেহুদা বোকা কোথাকার। নীতি পরিবর্তন করুন। জিন্দেগিতে কোনোদিন শ্বশুরকে মোটা কথা বলবেন না। একবার যদি বলেন হ্যাঁ তোর বাপ টাকা দিতে চেয়ে দেয়নি, একবার যদি বলেন জীবনে আপনাকে কোনোদিন ভালোবাসবে না, আপনি যদি মারা যান ওই ঘরে যদি কেউ না থাকে তাহলে 2টা লাথি দিয়ে চলে যাবে। আপনার সাথে থাকে কেন? চলে যায় না কেন? চলে গেলে কোথায় বিবাহ হবে কি না এটা সন্দেহ আছে, এই জন্য। নাহলে আপনার সংসারেও থাকতো না। জীবনে কোনোদিন শ্বশুরকে গালি দিবেন না, শাশুড়িকে গালি দিবেন না, কটু কথা বলবেন না। নীতি পরিবর্তন করুন। আল্লাহ রাসূল বলছেন 3, স্ত্রীকে কটু কথা বলো না। 4 নম্বর বাক্যটা আপনাকে বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছি। 4 নম্বর বাক্যে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাজরিবু আলাল ওয়াজহে, লাঠি দিয়ে মারার সময় মুখে মারো না। বউকে লাঠি দিয়ে ঠিক করতে হয়, তবে মুখে মারা নিষেধ। আগেকার মাস্টার ছাত্রছাত্রী পড়া না পারলে কোথায় মারত? গালে। গালে মারা হারাম, কান ধরে টানা হারাম। ও মাস্টার সাহেব, মাস্টার ডিগ্রি পাস করেছেন, কোনোদিন 1 লাইন দেখেছেন? কিসের মাস্টার আপনি? প্রশিক্ষণ হয়, পিটিআই প্রশিক্ষণ হয়, যে প্রশিক্ষণ দেয় সেই পায়খানা করতে জানে না, কি প্রশিক্ষণ দেবে? তার পেশাব পায়খানাই তার জানা নাই, ও নাকি প্রশিক্ষক। কত কি বলছে, কি বললো? 3 দিন যাবৎ প্রশিক্ষণ দিল, তার বললো যে ছাত্রকে মারিও না, মারা হবে না, এইটা দিলে প্রশিক্ষণ। আর আল্লাহর নবী বলছেন যে বউকে লাঠি দিয়ে ঠিক করো, তবে মুখে মারো না। লাঠি দিয়েই ঠিক করতে হবে। কত বড় ভদ্র মানুষ! প্রথম আগের বাক্যে বললেন কটু কথা বলো না, এত বড় ভদ্র মানুষ পরের বাক্যে বলছেন বউকে লাঠি দিয়ে ঠিক করো, তবে মুখে মারো না। তাহলে বউ খুব আদরের বস্তু, এই কথা ঠিক। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা।
ওদের আদর করতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের নিন্দা করতে হয় না, ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের বাইরে যেতে দিতে হয় না। ওরা হচ্ছে হীরা মুক্তা মাণিক্য, যেমন ঢেকে রাখতে হয় নইলে মানুষে নিয়ে নিবে, সেরকম হচ্ছে তারা হীরা মুক্তা মাণিক্য। তাদের ঢেকে রাখতে হয়, তাদের ঘেরে রাখতে হয়, তাদের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করতে হয়, তাদের জন্য পেশাব পায়খানার ব্যবস্থা করতে হয়, তারা যেন বাইরে উকি না মারে তার ব্যবস্থা করতে হয়। নিজেকে পুকুর থেকে পানি নিয়ে এসে দিতে হবে, তাকে বাইরে যেতে দিতে হবে না। যেই নবী বললেন 3 নম্বর বাক্যে বউকে কটু কথা বলো না, সেই নবী বলছেন পিটানোর সময়তে মুখে মারো না। কথা কি আমি বুঝাতে পেরেছি? তার মানে সব সময় আদর দিয়ে পরিবার চলবে না, সময়ে লাঠি লাগবে। জীবনে কোনোদিন মুখের উপরে মারবেন না ছেলে মেয়ের, ছাত্র ছাত্রীর। কান ধরবেন না, কান গোটাটাই মুখে মারা নিষেধ। ছাত্রকে মারতে হবে, হাতের উপরে মারেন, পিছনে পড়া পারেনি পাছার উপরে মায়েরা পাছা ফাটিয়ে দেন যাতে কাউকে দেখাতে না পারে। আর লাঠি না হলে পড়বে না, এই কথাই ঠিক। তবে 10 বছরের বয়সের আগে মারবেন না, আগে 10 হবে। এই যে পরের হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলছেন ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো 7 বছর বয়সে, আর 10 বছর বয়সে লাঠি দিয়ে পড়াও। আমি অনুবাদক কিন্তু, আর তার মানে আমি একটা কথা রূপক বলিনি। কোনো একটা কথার মধ্যে সরিষা ঢোকাতে পারবেন না, সন্দেহ আছে বলে। 10 বছর বয়সের ছেলে মেয়েকে কি দিয়ে নামাজ পড়াতে বললেন আল্লাহ নবী? লাঠি দিয়ে। সবটাতেই আশা লাঠি শব্দ ব্যবহার হয়েছে। তাহলে পরিবারের মালিক যদি না বুঝে যে আমি কিভাবে মালিক হলাম, আমাকে কি করা লাগবে, তাহলে এই পরিবার নড়বড়া হবে। এই পরিবারের স্ত্রী মহিলা বুঝবে যে আমাকে বাজার করা লাগবে। এই পরিবারের ছেলে মেয়ে বুঝবে যে যখন যা প্রয়োজন তার বাপকে বলবো, নিব, গেমস খেলাবো, বড় যখন হবো তখন মেয়ে মানুষের পাছে পাছে ঘুরবো। একটা পরিবারও সুন্দর হবে না, একটা ছেলে মেয়েও সুন্দর হবে না। দেখেছেন, বাপ বুঝতে পারলো না বাপ কাকে বলে। বাপ মানে এই পরিবারের 44 ধারা জারি থাকবে। 1, লাঠি ঝুলানো থাকবে। 2, কখনো পরিবার থেকে লাঠি সরিয়ে নেওয়া যাবে না। 3, বউকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। 4, ছেলে মেয়েকে লাঠি দিয়ে নামাজ পড়াতে হবে। কথাকে আমি বুঝাতে পেরেছি? সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ বলেন ফানকেহু হুন্না বেইদিনে আহলেহিন্না ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবককে বলে, আর মেয়েদেরকে যথাযথ মোহর প্রদান করো। কোনো মেয়েকে এমনিতেই বিবাহ করা যাবে না, মালিককে বলে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগেরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোনো মেয়ে যদি বাপের অনুমতি ছাড়া, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বসে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। এই মেয়ের যদি 7টা ছেলে হয়, তার বাপ যদি 2 জন সাক্ষী নিয়ে সম্মতি না জানায়, তাহলে একটা ছেলেও বৈধ হবে না, সব হারাম। কোর্টের 5 পয়সা দাম নাই, এখানে কাজী অফিসের 5 পয়সা দাম নাই। যখনই বাপ দেখেছে যে মেয়ে বের হয়ে গেছে, তো মেয়ে কাজী অফিসে যাওয়ার আগে আগে বাপকে যেতে হবে। কাজী অফিসে গিয়ে বলতে হবে যে আমি রাজি আছি, তুমি বিবাহ পড়িয়ে দাও। বাপের এইটা বলার পূর্ব পর্যন্ত কোনো পথ নেই। মেয়ের 7 ছেলে হয়ে গেছে, কেন দেখাচ্ছেন? তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তাহলে তোকে কুরবানি করব। এতক্ষণ কোথায় গেছিলেন? আপনাকে আমি বলিনি যে মেয়ে প্রত্যেক দিন 2টার সময় আসে, আজকে 2:30 এসেছে, ক্লাস 10-এ পড়ে। আপনাকে আমি বারবার বলেছি, মুখের দিকে দেখলে বোঝা যাবে
কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। মেয়ের মুখের দিকে দেখলে বোঝা যাবে কোথাও কথা হয়েছে, একটু পরে বের হয়ে যাবে। সেই দিন না দেখে আজকে কেন বলছেন ত্যায্যপুত্র করলাম? ত্যায্যপুত্রের 5 পয়সা দাম নাই এই কথার। আপনি মারা গেলে মেয়ে জমি ভাগ করে নেবে, এটাই শরীয়ত। বিবাহ যেটা হয়েছে সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। আল্লাহ তাআলার আদেশ, অভিভাবককে বলে বিবাহ করো, এরপরে মোহর দিয়ে বিবাহ করো, মোহর নিয়ে নয়, টাকা নিয়ে নয়। এই ছেলে, যৌতুক তো বহু দূরের কথা গো। তোমার শ্বশুর যে বিবাহের দিন তোমার জন্য শার্ট প্যান্ট কিনেছে, পায়জামা পাঞ্জাবি কিনেছে, জুতা কিনেছে, জামাই টুপি কিনেছে, এটা হারাম। তোমার শ্বশুর এটা কিনতে পাবে না, আর তুমি এটা নিতে পাবে না। দেখি কোন মায়ের বেটা এমন পৃথিবীতে জন্ম নিয়েছে যে বিবাহের দিন জামাইয়ের জামা কাপড়কে বৈধ করতে পারে। বিবাহের দিন মেয়ের বাপ ছেলের জন্য যা কিনেছে সবই হারাম। মেয়ের বাপ ছেলেকে যা দিয়েছে সবই হারাম। আজীবন খুঁজলেও মেয়ের বাপের বিবাহ উপলক্ষে 2 টাকা খরচ হবে তার কোনো প্রমাণ নেই। আমি যে আয়াতটা পড়লাম সেই আয়াতটার অর্থ হলো, তোমরা মেয়ের বাপকে বলে বিবাহ করো আর ওকে মোহর দিয়ে দাও। তো তোমার পাওনা কোনটা? এর মধ্যে তুমি কি পাবা? কোথায় তোমার জুতা, কোথায় তোমার স্যান্ডেল, কোথায় তোমার শার্ট প্যান্ট, কোথায় তোমার মোটর সাইকেল? বাপ বেটা ভিক্ষা করে করে মোটর সাইকেল কিনবা, শ্বশুরের টাকা দিয়ে মোটর সাইকেল কিনো কেন? তোমাকে তো আমি শতবার বলেছি, প্রত্যেক বক্তব্যে আছে যে বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন, টাকা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান, টাকাই নাই দিনমজুরি করে খান, মানুষের বাড়িতে কাজ করেন, যদি কাজ করে খেতে না পারেন ভিক্ষা করে খান। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই দেশের কোন এনজিওতে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এদেশের কোন ব্যাংকে, যে কোনো ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। শেষ পর্যন্ত বলেছি ভিক্ষা করে খাবো, বলে দেবো আব্বাকে, আব্বা ফুফুর জমি দিয়ে দেন, ভিক্ষা করে খাবো। ওই জমি আমরা চাষ করব না, আমি এনজিওতে চাকরি করব না। গাজীপুর ডিস্ট্রিক্টে অনেক ইন্ডাস্ট্রি আছে, সেখানে কাজ করব, এনজিওতে চাকরি করব কেন? কোনো যদি কাজ না থাকে তাহলে ট্রেন স্টেশনে যাব, মানুষের ব্যাগ ধরে ধরে গাড়িতে তুলে দেবো, মানুষ টাকা দিবে, সেটা দিয়ে আমি জীবিকা নির্বাহ করব। ভিক্ষা করে খাবো কেন? তবে ভিক্ষা করা জায়েজ। শ্বশুরের কাছে টাকা নেওয়ার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক গুণে ভালো। আল্লাহ বলছেন মোহর দিয়ে বিবাহ করো, এরপরে আল্লাহ রাসূল বলছেন সেখানে চলেন। এমনিতে পরের বাক্যে আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম, পৃথিবীর মানুষ মহিলাদের মধ্যে যাকে ভালো লাগে তুমি তাকে বিবাহ করো, যাকে তোমার পছন্দ। শত শত মেয়ে, স্কুলে ঢুকলাম হেডমাস্টারের অনুমতি নিয়ে, শত শত মেয়ে, কাকে পছন্দ করি, যাকে পছন্দ করেন তাকে বিবাহ করেন। আল্লাহ বলছে এই কথার অর্থ এই নয় যে যারা সুন্দরী নয় তাদের বিবাহ হবে না। আল্লাহ আপনাকে বুঝিয়েছেন খুশি করার জন্য। আসলে ঘুরতে 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 কুৎসিত মেয়েটা পছন্দ। কিভাবে? পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে ওটাই লেখা আছে। বুঝাতে পারলাম না? পৃথিবী সৃষ্টির কতদিন পূর্বে? 50,000 বছর পূর্বে। আবার যেদিন আপনি মায়ের পেটে 3 মাস 40, 3 40 4 মাস, সেদিন আবার লেখা হয়েছে যে কোন মেয়েটা আপনার হবে।
আপনার বাম হাত থেকে সৃষ্টি করা হয়েছে, বাম পাঁজর থেকে, এটা নয়, ওটা মিথ্যা কথা। ওটা হলো হাওয়াকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পার্শ্ব থেকে, আপনাকে নয়। কি পাগলামি পেয়েছেন, বইয়ের ডান দিকে শুইতে হবে না, বইয়ের বাম দিকে শুইতে হবে, আমার কোন পাঁজর থেকে আমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। তা আপনার একটা হাড় কমে গেছে বাম দিক থেকে, তো বউ যদি 3-4টা হয় তাহলে কয়টা হাড় কমলো? হাড়ি থাকবে না, মাথায় সব গোবর আছে, হুজুরে যেমন জনগণ তেমন। ধর্মের কেউ দাম দেয় না। আমি মোটামুটি খুঁজে খবর নিয়ে দেখছি যে কেউ ধর্মের দাম দেয় না। সম্মানিত দিনী ভাই, যেটা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন সেইটা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তো বললেন তোমাদের পছন্দ মতো বিবাহ করো, এটা আল্লাহ আপনাকে খুশি করেছেন মাত্র, কিন্তু ঘুরতে 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 ওখানে যেতে হবে যেখানে কি আছে, তাকদীর লেখা আছে, সেখানে যেতেই হবে। আল্লাহ আপনাকে খুশি করেছেন মাত্র, যে যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। আপনি মনে করলেন আমি তো খুব খুশি, মেয়েটা দেখো ওইটে, ওটা ভালো লাগে না, ওইটে, ওটা ভালো লাগে না, ওইটে, ওইটা ভালো লাগে না, ওইটে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত, তোমাদের যাদের সম্পদ আছে সে যেন বিবাহ করে, ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। বিবাহ করলে ক্ষমতা লাগে, ক্ষমতা। এক, পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা, 6টা জিনিসের নাম ক্ষমতা। এই শোনো, তোমাদের যাদের টাকা আছে, এখন আবার ছেলের বাপ মনে করছে এবং ছেলে বাপ বেটা মনে করছে চাকরি না হওয়া পর্যন্ত বিবাহ করব না, অথচ তার বাপের জমি জায়গা আছে। আর মেয়েটা যখন মাস্টার ডিগ্রি পাস করেছে তখন মেয়েটাও ভাবছে যে না, বিবাহ বসতে 2 দিন দেরি করি, একটা চাকরি খুঁজি আগে। তার মানে তার শিক্ষাটাই তাকে বিপদে ফেলেছে, তার শিক্ষা তাকে বিপদে ফেলেছে। সে তখন বুঝে নিচ্ছে যে আমি একটা চাকরি না করে কোথায় বিবাহ বসি। তার বাপও ভাবছে এতদিন যাবত টাকা পয়সা খরচ করে মেয়েটাকে পড়ালাম, একটা চাকরি না হয়ে কোথায় বিবাহ দিই। সবাই বিপদে, কেউ তো আর হকটা বুঝে না। বিবাহ তো দিতে হতো 14 বছর, 15 বছর, 16 বছর বয়সে। বিবাহর বয়স হতে হতো তার 28 বছর বয়স হয়েছে, মেয়েটার 25 বছর, 28 বছর। কতদিন থেকে যৌবন নিয়ে বসে আছে, কত প্রেম প্রীতি, কত জেনা, তার কোনো হিসাব নেই। আর যারা চালাচ্ছে দেশকে, তাদের তো আর হিসাব নিকাশ নাই। তাদেরকে যারা চালায় তারা বলছে যে জেনা মানে ভালো কাজ। ছাত্রছাত্রী যাবে, একজন আরেকজনের সাথে জেনা করবে, মনটা খুশি থাকবে, পড়াশোনা করবে, কারো পরনে কাপড় থাকবে না। এটা তো ইহুদি খ্রিস্টানদের অনেক দিনের পরিকল্পনা, যেটা ধীরে 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 সারা পৃথিবীতে ছড়াচ্ছে। সৌদি আরব যাবে, সৌদি আরবে এতদিন যাবৎ ছাত্রছাত্রী একসাথে পড়তো না, এখন জিদ্দায় একটা প্রতিষ্ঠান হয়েছে, ছাত্রছাত্রী একসাথে পড়ে। সৌদি আরবের মাটিতে ছেলে মেয়ে একসাথে পড়ার কোনো প্রশ্নই আসে না। একটা বাড়ির সামনে একটা লোক দাঁড়াতে পারবে না, দাঁড়ানো নিষেধ। দাঁড়ালে বাড়িটা পার হয়ে ফাঁকা জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়ানোই নিষেধ। পুলিশ যদি দেখে তাহলে তাকে আটকে দেবে। একটা ছেলে প্যান্ট বা লুঙ্গিকে এইভাবে আঁটো করে ভেতরে ঢুকে দাঁড়াতে পাবে না, এটাই দোষণীয়। দাঁড়ালে তাকে আটকানো হবে। আর আমাদের দেশে নারী পুরুষ এক জায়গাতে বসে জেনা করছে, কেউ কিছু বলে না। সেই কখন বসেছে সকাল 10টার দিকে, যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আরও মাথায় হাত দিয়ে আছে, গল্প করছে, চলছে। বিবাহ করার পরে এই সুযোগ স্ত্রী দিয়ে হবে না, সেই সুযোগ বিবাহের পূর্বে নিয়েছে পুরুষ নারী। শোনেন, বিবাহ করলে 6টা জিনিস লাগে। এক, পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, শারীরিক ক্ষমতা। শারীরিক ক্ষমতা মানে লাঠি, শারীরিক ক্ষমতা মানে পুরুষত্ব ক্ষমতা।
শারীরিক ক্ষমতা মানে দুইটা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। যে হাদিসে বলেছিলাম 5টা জিনিস লাগে, সে হাদিসে শেষের বাক্যটা বলিনি। শেষের বাক্যটা হলো ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না। ও চাচির বাড়ি যেতে পাবে না, ও খালার বাড়ি যেতে পাবে না, ও ফুফুর বাড়ি যেতে পাবে না, ও নানির বাড়ি যেতে পাবে না, ও মায়ের বাড়ি যেতে পাবে না। মায়ের বাড়ি যায়ও যদি 3 দিনের বেশি থাকতে পাবে না। 3 দিনের বেশি যদি থাকে তাহলে আপনাকে খাওয়া খরচ দিতে হবে। আর 3 দিনের জন্য যে স্ত্রীকে পাঠাচ্ছেন আপনি নিজে সাথে যায়েন। জীবনে কোনোদিন বিবাহের বাড়িতে স্ত্রীকে পাঠাবেন না। বিবাহের বাড়িতে গেলে তার স্বামীর সংখ্যা বেড়ে যায়। আর নিজে হাট বাজার করবেন, স্ত্রীকে পাঠাবেন না। যেই মহিলা নিজে বাজার যেতে চাচ্ছে ভেবে নেবেন এ খারাপ, নিশ্চিত খারাপ, অবধারিত খারাপ। এর বাজারে যেতে মন চাই কেন? কেন এর বাজারে যেতে মন চাই? এ কেন বুঝলো যে কাপড় আমাকে কিনতে হবে? কেন বুঝলো যে দোকানপাট তরি তরকারি আমাকে কিনতে হবে? এটা কেন বুঝলো? কেন? আপনার স্ত্রীর কথা মনে না? আপনার মায়ের কথা মনে নাই? আপনার আব্বা আপনার মাকে নিয়ে গেছিল হাসপাতালে, তখন গাড়িতে উঠার সময়তে গাওটা একটু আরেকজন পুরুষের সাথে লেগে গেছিল। সেই জন্য আপনার মা কতবার বলছে, হ্যাঁ আমি বললাম যে যাবো না, খালি পর পুরুষের গায়ে লাগে। কত খারাপ লাগলো। আপনার মায়ের কথাটা আপনার মনে নাই? এটা ঈমান। তোমাকে আমি বললাম যে নিয়ে যাব না, পুরুষ মানুষের গায়ে ঠেকবে, গাও ঠেকবে। আপনার মায়ের কথা বলতো আর আপনার স্ত্রী বলে আমাকে বাজার করতে হবে, তাহলে কত খারাপ হয়েছে। এর অন্তর খারাপ। এ খারাপ মহিলা, এ বদ মহিলা, এ বেহায়া মহিলা, এ শয়তান মহিলা। নইলে কেন বলে না তার স্বামীকে মনে কিছু নিয়ে না, আমি বাজার যেতে পারবো না, তুমি নিজে বাজার করো। স্বামী নেই, বড় ছেলে, আব্বু তুমি বাজার করো আব্বু। কেউ যদি না থাকে দেবর ভাসুর গ্রামবাসীকে ডেকে মোবাইলে বলতে হবে ভাইয়া একটু আমাকে বাজার করে দাও। ও ভিতরে আসতে পাবে না। ব্যাগটা আর যা লাগবে তা লিখে বাইরে ওকে দিতে হবে, ভাইয়া ব্যাগ বাইরে আছে নিয়ে যাও। এইভাবে ইমানটিকে তোমাকে আমি বললাম না ছেলে যে ইমান কি জিনিস দেখাতে গিয়ে যে তুমি এখানে মোবাইল নিয়ে কি করছিলে আর তোমার ভাবি তোমার এখানে চলে এসেছে, জানো না যে তুমি এখানে বসে আছো। তোমার ভাবির মাথায় কাপড় ছিল না, তুমিও দেখেছো তোমার ভাবিকে, তোমার ভাবিও চোখ পড়েছে। চট করে তোমার ভাবি ওই ঘরে ঢুকে বলছে ছি ছি রে আমার দেবর এখানে বসেছিল, আমি তো খেয়াল করিনি, ছি 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 নজুবিল্লাহ, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে, ছি ছি রে। তোমার ভাবি এরকম করছে কেন? এটা ঈমান। এটা হলো ঈমান। এই ছেলে তোমার ভাবির কথা বলেছিলাম যে তুমি এখানে বসে কি করছো, তোমার ভাবি চলে এসেছে এখানে, দিয়ে তোমাকে বলছে খালেদ তুই এখানে বসে আছিস রে, তোকে তো খুঁজছি। তো তোমার ভাবিও তো নামাজ পড়ে, বোরখা পরে আছে, এই যে আজকেও বোরখা পরে এসছে, আবার তুমি তাকে মোটর সাইকেলের পিছনে করে নিয়ে এসছো না। এবার কেমন হয়ে গেল? এক ভ্যানে এসেছো ভাবির সাথে, ভাবি বোরখা পরে আছে আর তোমাকে পাশে করে নিয়ে এসেছে বক্তব্য শুনতে আব্দুল রাজাক সাহেবের। ব্যাপার কেমন? ইমান কি জিনিস? কোথায় ইমান চলে গেছে? এমনি এটা একটা মরা দেহ ঘুরছে, ইমানের সাথে কোনো সম্পর্ক নেই। শোনেন, ক্ষমতা থাকলে বিবাহ করুন। কেন? বিবাহ করলে কি হয়? আহসানুল ফারজে আগাজুল বাসার আহসানুল ফারজ। বিবাহ করলে চক্ষু নিচু হয়, লজ্জাস্থান কন্ট্রোলে হয়। বিবাহ করলে চক্ষু নিচু হয়, লজ্জাস্থান কন্ট্রোলে যায়। চক্ষু নিচু হয় মানে ওই মেয়েটা চোখে পড়লো না, আল্লাহ রসুল বলছেন ওর কাছে যা আছে আমার স্ত্রীর কাছে তাই আছে। আল্লাহ রসুল বলছেন রাস্তায় তুমি চলছো তো কোনো মেয়ে তোমার চোখে পড়লো, কেমন মনে হয়ে গেল, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর সাথে মিলনো লিপ্ত হও, তাহলে তোমার অন্তরে যেটা জেগেছে সেটা দূর হয়ে যাবে। ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে, ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে। এখন দেশের অবস্থা, ঢাকা গাজীপুরের অবস্থা এমন হয়ে গেছে যে সকাল 6টা থেকে গার্মেন্টসের মেয়েরা একবারে লাইন ধরেছে। এখন কয়বার বাড়িতে যাবেন বউয়ের কাছে? মানে ঈমান আমান এমনভাবে কঠিন হয়ে গেছে যে আল্লাহর নবী বলছেন যে ঈমান নিয়ে বসবাস করা এত কঠিন হবে আগুনের উপরে থাকা। যেমন আগুনের উপরে মানুষ থাকতে পারবে?
তার মানে এটাই হলো ইমান আমার নিয়ে থাকা কত কঠিন। নারী দিয়ে সব রাস্তাঘাট ঘেরা, খুব বিপদ। সম্মানিত দিনী ভাই, এইবার আপনি প্রস্তুত, টাকা পয়সা প্রস্তুত, মেয়েকে দেখতে যাবেন, আপনি যাবেন একাই। দোষ বন্ধু নিয়ে মেয়ে দেখা হারাম, বাপের মেয়ে দেখা হারাম, মেয়ে দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, মেয়ে দেখতে গিয়ে ঘড়ি দেওয়া হারাম, মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম। মেয়ে দেখে যদি আপনি নিজে নিশ্চিত হতে না পারেন, তাহলে আপনার মাকে পাঠিয়ে দেন, আপনার বোনকে পাঠিয়ে দেন। এরপরে নিশ্চিত হন, বিবাহ রেডি, মেয়ের বাপ রাজি আছে, আপনিও বিবাহ করবেন। বিবাহের পূর্বে হলুদ মাখা প্রথা হারাম। এমনিতে হলুদ মাখা জায়েজ হলেও এই উপলক্ষে হলুদ মাখার কোনো বিধান নেই। ভাবি, চাচাতো বোন, খালাতো বোন, গ্রামের বোনের হলুদ মাখিয়ে দেওয়া কাবিরা গুনাহ, হারাম। দেবরের গায়ে হলুদ মাখানো তো বহু দূরের কথা, ননদের গায়ে হলুদ মাখাতে পারে না ভাবি। আল্লাহ রাসূল বলছেন, লা তুবাসিরুল মারাতু আল মারাতা ফাতানাথা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। কোনো মহিলা যদি কোনো মহিলার গায়ে হাত লাগায়, তাহলে বুঝতে পারবে তার শরীরটা নরম না শক্ত। এক পর্যায়ে সে তার স্ত্রী স্বামীর সামনে বলবে, খালেদার শরীরটা এতই নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। আমি বলেছি যে মহিলাদের কাপড় ভিতরে শুকাতে হবে, বাহিরে নয়। কেন? একটা খুব মোটা সোটা বড় এরকম চেওড়া বড় পায়জামা সালোয়ার শুকাতে দেওয়া আছে, যেই দেখবে সে বলবে, বাপরে মহিলাটা কত মোটা গো। তাহলে ওদের কাপড় দেখে পুরুষ একটা ভাবতে পারে। এই জন্য ওদের কাপড় কোথায় শুকাতে হবে? ভিতরে, বাহিরে নয়। মহিলাদের কাপড়ও পর্দা। আপনাদের গাজীপুরে আছে কিনা, ঢাকাতে আছে, বগুড়াতে আছে, এমনও কত পরিবার আজও আছে, তাদের বোরখার নিচের যেগুলো কাপড় অর্থাৎ সালোয়ার কামিজ, এগুলো যদি কোনো পুরুষে দেখে নেয়, তাহলে তারা সেটা আর পরে না, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এই পরিবার ঢাকাতেও আছে, এই পরিবার বগুড়াতেও আছে, এই পরিবার রাজশাহীতেও আছে। অপর পুরুষ যদি তাদের ভিতরের কাপড় দেখে নেয়, তাহলে তারা আর ওটা পরবে না, জ্বালিয়ে দেয়। তাদের চলে, আমাদের কেন চলে না এই শতাব্দীতে? তাদের তো চলে, তারা তো না খেয়ে মরে যায়নি। আমার চলে না কেন? আমার ইমান নেই, সেই জন্য আমি বেঈমান। আমি এমনি শোলা কাঠের মতো ঘুরি থাকি, খায়ার নামাকে মানুষকে দেখাই যে আমি নামাজি। তাহাজ্জুদ পড়তে উঠেছে চাচা, মাথায় টুপি আছে, তাহাজ্জুদ শেষে হয়নি, টিভিটা চালু করেছে ইন্ডিয়া। তাহলে এগুলো কি দেখেন আপনি? শুনুন সম্মানিত দিনী ভাই, হলুদ মাখা হারাম। হলুদ যদি মাখাতেই হয়, তার মা মাখাবে, তার বোন মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার দাদি মাখাবে, তার নানি মাখাবে। মাখাও, বেটাকে হলুদ মাখাও, নাতিকে হলুদ মাখান। শুনুন, বর যাবে কনের বাড়িতে হলুদ মাখতে, কনে আসবে বাড়ির বরের বাড়িতে হলুদ মাখতে। এরা এখন কুকুর শ্রীগাল, এরা আর গরু ছাগল নয়, এরা হলো কুকুর শ্রীগাল, পশু প্রাণী। এরপরে বিবাহ রেডি, কমিউনিটি সেন্টারে বিবাহ হতে পারে, তবে মেয়ে কমিউনিটি সেন্টারে যাবে না। ওকে পুতুল করে সাজিয়ে এখানে বসিয়ে রেখেছে, আর সব বরযাত্রী আসছে, দেখছে মেয়েটাকে। ছি 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 ছি। মেয়ে দিয়ে সিনেমা খুলেছে বিবাহের বৈঠকে, মেয়ে দিয়ে সিনেমা খুলেছে, সবাই আসবে, মেয়েটাকে দেখবে, কাপড় দিবে, দাম দিবে। কত বড় হারাম! এই ছেলে, বিবাহ করতে এসেছে, এতগুলো বরযাত্রী কেন? 150, 200, 250, 500 বরযাত্রী হবে না, এই নীতি হারাম। বরযাত্রী কয়জন হবে? 5-7 জন মুরব্বীরা। এখানে খাওয়ার অনুষ্ঠান কেন? বিবাহের বরযাত্রী এখানে কেন? এটা তো কোনো খাওয়ার অনুষ্ঠানের কথা নয়। এখানে মুরব্বী আসবে 5-7 জন বাস। আর বিবাহ মানে চাঁপায় নবমঞ্জের ভাষাতে ডুল্লি বিবি, মানে বরের সাথে মহিলারা যায়।
বরের সাথে ডুলি বিবি মহিলাদের যাওয়া হারাম, কাবিরা গুনাহ। সবাই তো পতিতালয়ের মেয়ে সেজে গেছে, তোর সূচনায় যে জেনা গো, তার যে সূচনাতেই জেনা। এইখানে কেন বোন ভাবি হলুদ মাখা মানে সূচনাতেই জেনা? শোনেন, আদর্শ পরিবার হবে কি করে? আদর্শ পরিবারের ভিত্তিই নাই, ওর সূত্রই নাই, ওর সূত্র কেউ পড়েও না। মেয়ে দেখতে এসেছে, এসে 500 টাকা দিয়ে গেছে। তো চাচা তো দাদা বলছে, তোর বেটিকে দেখে কি দিয়ে গেল রে? না 500 টাকা দিয়েছে। ওরা তো খুদি খোর, ওদের বাড়িতে বিবাহ দিতে হবে না, 2,000 টাকা দিল না। কেউ জানে না শরীয়ত কি জিনিস, অথচ যে বলছে তার বয়স 70 বছর 80 বছর। শুনুন সম্মানিত দিনী ভাই, বিবাহের বৈঠকে বসে মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। ছেলের কাছে বিবাহ পড়াতে হবে, 2জন সাক্ষী নেওয়া হবে, তারপরে খুতবা দেওয়া হবে, তারপর 3টে আয়াত পড়া হবে। এরপরে মেয়ের বাপ বলবেন, অথবা একজন বলবেন, মেয়ের বাপ পিছনে পিছনে বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3বার বলা যায়, বলা ভালো। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এ হলো বিবাহ। বিবাহ হওয়ার সাথে সাথে ছেলেটা দাঁড়িয়ে বলছে ওয়ালিমার দাওয়াত, এটা হারাম। ওখানে ওয়ালিমা কিসের? ওখানে কোনো ওয়ালিমা নেই। বর কেন কেবলামুখী রুমাল দিয়ে মুখে বসে আছে? বরের কেবলামুখী মুখে রুমাল দিয়ে বসে থাকা না যায়, ফ্রি বসে থাকো। মোহরের কথা বলতে হবে, কথা বলতে হবে। কেবলার দিকে মুখ করে বর চুপচাপ বসে আছে। ও যদি কথা বলে তাহলে বৈঠকের লোক বলবে ছেলে বেয়াদব, তাই কথা বলে না। দুনিয়া মায়ের খেয়ে আসলো, ভালো জায়গা তার কথা বলা যাবে না। কার হিসাব কি? তারপরে কাজী সাহেবের খাতাতে 4টা সাক্ষী আছে, 4টা সাক্ষী হারাম। কাজী সাহেবের খাতা ড্রেনে ফেলে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে। বিবাহের জন্য 2টা সাক্ষী লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান নিকাহা ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইন, 2জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। উকিল বাপ হারাম, উকিল বাপ কাবিরা গুনাহ, উকিল বাপ হারাম। বাপ বেঁচে আছে তারপরে নাকি দাদা উকিল, বাপ বেঁচে আছে তারপরে নাকি জ্যাঠা উকিল, একেবারেই হারাম। যদি দাদা বা জ্যাঠকে উকিল করতে হয় তাহলে বাপকে আগে জবে করতে হবে, তারপরে। বাপের উপস্থিতিতে কোনো মানুষ উকিল হতে পারবে না, উকিল প্রথায় হারাম। এরপরে দাঁড়িয়ে অলিমার কথা বলল, এই নীতিও হারাম। বিবাহের পরে বরটাকে নিয়ে গেল ভিতর দিকে, মেয়েরা একবারে টাইনা হেঁচড়া ওকে কোলে নিয়ে নিল। খালা আছে, ফুফু আছে, সবাই কোলে নিচ্ছে জামাইটাকে, বরটাকে। এই নীতি হারাম। মেয়েটার পাশে নিয়ে বসাচ্ছে, মালা দিচ্ছে, কি কি করছে, এইসব নীতি একেবারেই হারাম, টোটালি হারাম। এরপরে মেয়ে নিয়ে যান, বিবাহ হয়ে গেছে, মেয়ে নিয়ে যান। বিবাহের বৈঠকের কথাটি বলেনি, বিবাহটা যখন পড়া হলো তখন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। এরপরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বৈঠক শেষ। মেয়ের বাবাকে বলেন, মেয়ে বের করে দেন, ভাই এখন আমরা যাই। মেয়ের সাথে 2-3 জন লোক যাবে, মহিলা যাবে, এদেরকে পাল্টা কাপড় দিতে হবে, এই নীতি হারাম। বর এখানে এই বৈঠকে শ্বশুরের কোনো কাপড় পরতে পাবে না, এই নীতি হারাম। কেন? তোমার বাপের কিছু নাই? তোমার বাপ ভিক্ষা করে খায় নাকি? তোমার বাপ নতুন কাপড় দিয়ে এখানে ছেলেকে নিয়ে আসতে পারে না বিবাহ দেওয়ার জন্য? তোমার বাপ ভিক্ষা করে খায়?
তোমার বাপ কেন হিসাব করলো যে মেয়ের বাপকে কাপড় দিতে হবে? এই নীতি কেন? আই ছেলে, এই নীতির মুখে লাথি মেরে উঠতে হবে। পিরোজালিতে গাজীপুর জেলা তার যেন কোনোদিন এই নীতি না আসে। কোনোদিন বিবাহ করার পরে, বিবাহ করার জন্য তোমরা কোনোদিন শ্বশুরের কাছে কিছু নিবা না, বিবাহের কোনো কাপড় চোপড় নিবা না। তোমাদের বিবাহে আর কোনোদিন মেয়েরা গীত গাইবে না। মেয়েদের গীত গাওয়া হারাম, রং মাখানো হারাম। মেয়েদের গীত গাওয়া হারাম, রং মাখানো হারাম, মুখে ক্ষীর তুলে দেওয়া হারাম। সম্মানিত দিনী ভাই, এরপরে মেয়ে নিয়ে যাবেন, বাপের বাড়িতে হবে অলিমা। বাপের বাড়িতে হবে অলিমা। অলিমা মেয়ের বাপের বাড়িতে হবে না। অলিমার পরের দিন যদি শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়, গরিব মানুষকে দাওয়াত না দেওয়া হয়, তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট জঘন্য খাদ্য। এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে। বাসর রাতের সকালে যারা এসেছে তারা বরকে দোয়া দিবে। বাসর ঘর সুন্দর করে সাজাতে হবে। এটাই সুন্নাত। বাসর ঘর কে সাজাবে? মা, ভাবি নয়, বোনেরা নয়। বাসর ঘর সুন্দর করে সাজাতে হবে, একথাই ঠিক। এরপরে মেয়েটা আগেই বাসর ঘরে ঢুকবে বা ছেলেও আগে ঢুকতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনসারী মহিলারা আমাকে সুন্দরী করে সাজালো। কি দিয়ে সাজালো তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেননি। আসমা বলছেন, কাইয়ানতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রাসূলের জন্য। তবে কি দিয়ে সাজানো হয়েছিল তা ওখানে উল্লেখ নেই। বিউটি পার্লারে যা কিছু আছে সব দিয়ে নারীদেরকে সাজানো যায়। বিউটি পার্লারে যা কিছু আছে সব দিয়ে নারীদেরকে সাজানো যায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিবুর রিজালে জাহারা রিহুহা, পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। এই জন্য পুরুষ পাউডার মুখে লাগাতে পাবে না, এই জন্য পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না, হারাম। অতিবুন নেশায়, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। ওরা মেহেদি লাগাবে হাতের নখে, পায়ের নখে, যা কিছু বিউটি পার্লারে আছে সব কিছু তারা ব্যবহার করবে, তবে টিপ দিতে পাবে না। টিপ দেওয়া প্রথা হচ্ছে হিন্দু মেয়েদের। হিন্দু মেয়েকে বিবাহ করলে 10টা পদ্ধতি লাগে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেল। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে, এই জন্য মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। 2, নখে নেইল পালিশ দিতে পাবে না। নেইল পালিশ মোটা, ভিতরে পানি যাবে না অজুর সময়, এ কথা নয়। নেইল পালিশ দেওয়া প্রথা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। এই জন্য মহিলারা নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিতে হবে। যেখানে যেখানে মেহেদি লাগালে তাদেরকে সুন্দরী মনে হবে সেখানে মেহেদি দিতে হবে, জরুরি। হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে। হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন। আমরা ছোটকাল থেকে শুনে আসছি মহিলারা পায়ের নখে মেহেদি দিতে পারবে না। কেন? আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি দিয়েছেন। তো ভালো কথা, আল্লাহ রাসূল দাড়িতে মেহেদি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন, ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে গোসল করে পবিত্র হবে, হায়েজ আল্লাহ মহিলারা যখন গোসল করে পবিত্র হবে হায়েজ থেকে, তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আল্লাহ রাসূল আতর তো দাড়িতে লাগিয়েছেন। এবার এই কথাটা মিথ্যা সমাজে ছড়িয়ে আছে। মেহেদি দাড়ি দিতে হবে, দিবেন। মহিলারা মেহেদি হাতে দিবে, পায়ে দিবে, যেখানে যেখানে লাগালে সুন্দরী মনে হবে সেখানেই দিবে, এটাই বিধান। আল্লাহ রাসূল একটা মহিলার হাতে মেহেদি ছিল না, সেই জন্য তীব্র নিন্দা করেছিলেন যে এই হাতটা পুরুষের না নারীর। সম্মানিত উপস্থিতি, তাকে সুন্দরী করে সাজাতে হবে, এ কথাই ঠিক। এরপরে বাসর ঘরের সকালে আপনি ঢোকে, বর ঢোকে, প্রথমে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে।
স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে দাম্পত্য জীবনে যাবে। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। আল্লাহ আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো, আমাদের দুইজনের সাংসারিক জীবনে যদি কোনো বাচ্চা হয় তাহলে বাচ্চাকে তুমি শয়তান থেকে রক্ষা করো। সকালে অলিমা, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, তখন মায়ে বলবে, বাপে বলবে, রব্বি হাবলি মিল দাদুনকা জুরিতন তৈয়বা, আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা ভালো সন্তান দান করো। দিন যায় রাত্রি যায়, বাচ্চা প্রসবের সময় আসলো, আল্ট্রাসাউন্ড করা ঠিক নয়, হারাম বলিনি আমরা, পরীক্ষা না করাই ভালো। নিরুপায় হয়ে যদি পরীক্ষা করলো, এরপরে ক্লিনিকে গিয়ে বাচ্চা প্রসব করানো ঠিক নয়। নিরুপায় হয়ে ক্লিনিকে যাবে সেটা ভিন্ন কথা। যেখানে বাচ্চা প্রসব হচ্ছে সেখানে মেয়ের মা থাকবে বা তার চাচি, একজন মহিলা, প্রয়োজনে 2 জন থাকতে পারে, সারা গ্রামের মেয়ে সেখানে ঢুকবে, এগুলো হারাম, এগুলো নোংরামি। নিরুপায় হয়ে ক্লিনিকে যেতে পারে। যখন বাচ্চা প্রসব হলো তখন পাশে আজান দিতে হবে, ডান কানে আজান, বাম কানে ইকামাত, এ হাদিস জাল। পাশে আজান দিতে হবে, নামাজের আজান, জোর করেও নয়, কান ধরেও নয়, এমনিতেই বাচ্চার পাশে আজান দিবে। এরপরে এই বাচ্চাকে নিয়ে যাবে কোনো বড় পরহেজগার মানুষের কাছে, নিয়ে গিয়ে তাহনিক করে নিয়ে আসবে। খেজুর একটা খুব ভালো করে দাঁতে চাবিয়ে, একটু খেজুর, সামান্য একটু, খুব ভালো করে দাঁতে চাবিয়ে আঙ্গুলে নিয়ে বাচ্চার মুখের জিভার উপরে দিয়ে দিবে। তারপর দোয়া পড়ে দিবে, আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন আইয়াকুমুল্লাহ বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শায়তানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পড়ে দিবে মুরব্বী মানুষ। এরপরে দিন যায় রাত্রি যায়, 7 দিনে দিন আকিকা দিতে হবে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না। আল্লাহর নবী নিজে আকিকা দিয়েছেন, এ হাদিস বাতিল। সাহাবীগণ কোনোদিন নিজের আকিকা নিজে করেছেন তার কোনো প্রমাণ নেই। আবু বকর করেছেন তার প্রমাণ নেই, উমর করেছেন তার প্রমাণ নেই, উসমান করেছেন তার প্রমাণ নেই, আলী করেছেন তার প্রমাণ নেই। অতএব জীবনে একদিন আকিকা হবে এই কথা বাতিল, এই কথা মিথ্যে। 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। 7 দিনে দিন 4টা কাজ আছে। 1, ছাগল জবাই করতে হবে। 2, নাম রাখতে হবে। 3, মাথা নেড়ে করতে হবে। ডাক্তার নিষেধ করেছে, ডাক্তারের নিষেধ শুনবেন না। এই নিষেধের 5 পয়সা দাম নাই। ওই কথাটা উঠে গেছে তাই ডাক্তার বলে, ওই কথাটা এখন চলছে সেই জন্য ডাক্তার বলে। যেই অবস্থাতে আছে বাচ্চা, আপনি 7 দিনের দিন মাথা নেড়ে করবেন। 7 দিন যাবৎ মহিলারা ঘর থেকে বের হতে পাবে না। আগে থেকে যে নীতি ছিল, মায়েরা একটা পুরাতন তেনা কাপড় পরে বসে থাকতো, আর বাহিরে যাওয়া নিষেধ ছিল, পেশাব পায়খানায় বাইরে যেত। এই নীতি হারাম, এটা নোংরামি। বাচ্চা প্রসব হয়েছে, মা গরম পানিতে গোসল করে 5,000 টাকা দামের শাড়ি পরে ঘুরে বেড়াবে। কথা বুঝেননি আমার? তো ওখানে একটা পুরাতন কাপড় পরে 7 দিন যাবৎ বের হতে পারবে না, ওখানে খালি ঘরটা ধোঁয়া আর ধোঁয়া। এগুলো কি? ওগুলো একটাও ঠিক নয়। 7 দিন যাবৎ ওখানে কোনো পুরুষ ঢুকতে পাবে না, স্বামীও যেতে পাবে না, একই কথা। সব এগুলো কুসংস্কার, হারাম। 7 দিনে দিন আকিকা দিতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, গরু দিয়ে আকিকা চলে না, মহিষ দিয়ে আকিকা চলে না, ছাগল দিয়ে আকিকা হতে হবে। এরপরে বাচ্চা বড় হলো, 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, খাতনা দিয়ে দেন। খাতনার অনুষ্ঠান হারাম। বাচ্চা হাঁটতে শিখে পায়জামা পরাবেন, প্যান্ট নয়। এই যেসব প্যান্টগুলো আপনারা বাচ্চাদের জন্য কিনেছেন, আমরা জীবনে কোনো দিন কিনি না। এসব প্যান্ট যদি আমাদের বাসায় যায় তাহলে 3 ঘন্টার মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। কাপড় কিনে পায়জামা বানাবেন। পায়জামা বুঝেন না মনে হয়? ঢিলা ঢালা থাকবে, টাকনোর উপরে থাকবে, মেয়েরও থাকবে, ছেলেরও থাকবে। 1 বছর হয়ে গেছে, হাঁটতে শিখেছে, মেয়ে পরবে পায়জামা, কখনো মেয়ে জাঙ্ঘিয়া পরবে না। আপনার মেয়ে তো ক্লাস 9-এ পড়ে, তবু জাঙ্ঘিয়া পরে আছে, হাত পা মোটা মোটা হয়ে গেছে, ন্যাঙ্গট পরে আছে, ফরাক গায়ে দিয়ে আছে। কেউ বুঝে না, বাপ মা খায় পায়খানা করে দিন কাটায়। সবার জন্য পায়জামা। আপনার মেয়ে পায়জামা পরবে 1 বছর বয়সে। এরপরে দিন যে রাত্রি যাই, 5 বছর বয়স হয়ে গেল,
স্কুলে যাবে, প্রতিষ্ঠানে যাবে, মা বলে দিবে আম্মু আমাকে সালাম দিয়ে যাও, বাড়ি থেকে সালাম দিয়ে বের হবে। আম্মু রাস্তায় যাকে দেখতে পাবে সালাম দিবা। দিন যায় রাত্রি যাই, 7 বছর হয়ে গেল বাচ্চার বয়স। এখন আপনি বলেন মৌরু আলাদাকুম বিসসালাত অহম আবনাউ সাবে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহিম আবনাউ আশরে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পিটিয়ে সলাত আদায় করো যখন তার বয়স 10 বছর। সম্মানিত উপস্থিতি, পারিবারিক আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে সামনে রেখে বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা নিজেদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আর পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। আপনি পিতা, পরিবারের মালিক, নিজেকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন, পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারেন। কিভাবে পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন? আল্লাহ তাআলা বলছেন নিজেকে বাঁচান আর পরিবারকে বাঁচান। নিজেকে বাঁচানোর পথ কি? এই ছেলে, বৃষ্টি শুরু হয়ে গেছে নাকি? তাহলে তুমি উঠে যাও, প্রয়োজন মনে করলে কেন চট করে? সম্মানিত দিনী ভাই, আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন কি করে, এই ব্যাপারে আপনাকে একটা পরামর্শ দেওয়া আছে। 3টা কাজ করবেন অন্তত, তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। এই 3টা কাজ শতবার আপনাকে বলেছি। 1, আলজাম লিসানাক, মুখ বন্ধ রাখবেন, জিহ্বা ব্যবহার করবেন না, মুখ ব্যবহার করবেন না, ভালো কথা ছাড়া মুখে বলবেন না, বেঁচে যাবেন। দোকানপাটে বসবেন না, আড্ডা পিটবেন না, বেঁচে যাবেন। মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া, জান্নাত হবেই। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, জান্নাত হবেই। জরুরি প্রয়োজন ছাড়া হাটে বাজারে যাবেন না, জান্নাত হবেই। 3, পাপের জন্য কাঁদুন। কথা 3টা মনে থাকবে না? 1, শতদিন বলেছি মুখ বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। আমভাবে যদি বলেন হাটে বাজারে যাওয়া যাবে না, তাহলে তো বিপদ। জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে হাটে বাজারে যাওয়া যাবে না। আপনারাকে বলছে এখানে কথার 19-20 করবেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। দোকানে বসে ঘন্টার ঘন্টা কাটাচ্ছেন, রাত 12টা 1টা বেজে গেছে, দোকানের সামনে বসে আছেন। বিশ্বাস করুন এরা ইতর শ্রেণীর মানুষ। যারা দোকানে বসে ঘন্টার ঘন্টা সময় কাটায় এরা নিম্ন শ্রেণীর মানুষ, এরা ইতর শ্রেণীর মানুষ, এরা বিবেকহীন মানুষ, এরা ভালো মানুষ নয়, এদেরকে শয়তান চালায়। 3, পাপের জন্য কাঁদুন। এই 3টা কাজ করলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন? নিজে তো বেঁচে গেলেন, পরিবারকে বাঁচানোর জন্য কয়েকটা সূত্র পেশ করছি। এদিকে দেখুন মুরব্বী, এদিকে দেখুন। এই ছেলে, রেডি হও। আর একজনের গায়ে হেলাম দিয়ে আছো কেন? কয়েকটা সূত্র পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর। 1, লোকমান হাকিম বলছেন বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। বিচারের মাঠে আল্লাহ বলবেন মানুষকে তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তবে যদি শিরক না থাকে। বিচারের মাঠে আল্লাহ বলবেন, বিচারের মাঠে আল্লাহ বলবেন এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ, তবে যদি শিরক না করো। এই ছেলে, তোমার ঈমান কেটে গেল, বিচারের মাঠে ক্ষমা হবে না অষ্টাধাতুর আংটিতে। আর তোমার মায়ের ঈমান কেটে গেছে জন্মদিবসে। তোমার মায়ের ঈমান কেটে গেল কোথায়? জন্মদিবস, মৃত্যু দিবসে। আর তোমার ঈমান কেটে গেল অষ্টাধাতুর আংটিতে। আরও যত আছে, শিরক থাকলে বিচারের মাঠে ক্ষমা হবে না। 1 নাম্বার, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে দিন রাত সতর্ক করতে হবে শিরক করো না।
বাপ তো জানেই না শিরক কাকে বলে। আপনাকে যে আমি বারবার বললাম যে কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়েন, কে বড় ক্ষতিগ্রস্ত বইটা অন্তত আপনাকে 10 বার পড়তে হবে, 10 বার, শতবার পড়তে হবে। আপনি তো 50 টাকা দিয়ে বইটা কিনবেন না, আপনার দাম দেওয়ার প্রয়োজনও নেই। দোয়ার বইটা আপনাকে আমি মুখস্থ করতে বলেছি, হাত তুলে দোয়া করার জন্য 42টা হাদিস পেশ করেছি। তা আপনি যে কিনলেন না, পড়লেন না, তা আমি কি করলাম? আমি এখন কি করতে পারি? মুখের কথাও মানবেন না, বইও কিনবেন না। বই যদি আমি ছাপিয়ে আমি পড়ি তাহলে আমি কি করলাম? আপনার কি করতে পারি? আর যদি আমার কাছে ফ্রি চান তা আমি কয়টা দিতে পারি? তবে একটা বই ফ্রি দিতে চাচ্ছি, আরো অনেক বইয়ের সাথে একটা বই ফ্রি দিতে চাচ্ছে, আছে কিনা আমি জানি না। সম্মানিত দিনী ভাই, এক সূত্র, ছেলে মেয়ে যেন কেউ শিরক না করে। শিরক যদি আমরা না করি তাহলে বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন, এসে বলবেন তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তোমাদের পাপ আকাশ জমিন পরিমাণ, পাপ আর পাপ, চিন্তার কিছু নেই। যত পাপ আছে ক্ষমা আমার কাছে তত আছে, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তবে যদি শিরক না থাকে, আমি মনে হয় কথাটা বুঝাতে পারি না। মানুষের পাপ যেই পরিমাণ থাকবে আল্লাহর ক্ষমা সেই পরিমাণই থাকবে, তবে যদি শিরক না থাকে। কথা বুঝাতে পেরেছি? হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। কালকে টিয়া পাখির লোকটাকে আগে গিয়ে এক থাপ্পড় মারবেন, মারার পরে যদি বলে কেন মারলেন, তখন আপনি বলবেন কি ব্যাপার, আমি যে তোমাকে মারবো এটা তুমি টিয়া পাখির মাধ্যমে জেনে নিতে পারোনি। ডাক্তার ভালোতে বাচ্চা বেঁচে গেল এই কথা বললে শিরক হয়। ড্রাইভার ভালোতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শিরক হয়। মাঝি ভালোতে নৌকা ডুবলো না এই কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শিরক হয়। টিকটিকি টিকটিক করলো আমি ঠিক কথা বলেছি এই কথা বললে শিরক হয়। জামা কলা খেলে যমজ সন্তান হতে পারে এই কথা বললে শিরক হয়। গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যেন দুধ নষ্ট না হয়, এই কাজ করলে শিরক হয়। চোখের কসম খেলে শিরক হয়। মায়ের কসম করলে শিরক হয়। ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়। মাদুলি গলাতে তাবিজ হাতে ঝোলালে শিরক হয়। কালো সুতায় গিরা দিয়ে বাচ্চার গলায় ঝুলিয়ে দিলে শিরক হয়। সম্মানিত দিনী ভাই, হাত থেকে গিলাস পড়ে গেছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হয়। শুনুন, স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য গণকের কাছে গেলে শিরক হয়। গণকের কাছে গিয়ে যদি বলে টাকা হারিয়ে গেছে দেখেন তো, এই কথা বললে শিরক হয়। জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, যে কোনো দিবস পালন করলে শিরক হয়। শুনুন সম্মানিত দিনী ভাই, কবরস্থানে গেলে শিরক হয়, মানে কবরের কাছে কিছু চাইলে শিরক হয়। কবরের কাছে মাথা নত করলে শিরক হয়। কবরে মানত মানলে শিরক হয়। কবরস্থানে মুরগি ছাগল নিয়ে গেলে শিরক হয়। পীরের কাছে বাচ্চা চাইলে শিরক হয়। গাজীপুরে নাকি খুব পীর বেশি, তরিকাপন্থী খুব বেশি, ওদের ইবাদত লাগে না। এই সব পীরের কাছে গেলে শিরক হয়। পীরের কাছে বাচ্চা চাইলে শিরক হয়। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তবে যদি শিরক না থাকে। কথা বুঝাতে পেরেছি? এক। দুই, অমর আহলাকা বিসসালাত অস্তাবির আলাইহা, নিজে নামাজ পড়ো পরিবারকে পড়তে বলো, নিজে নামাজ পড়ো পরিবারকে পড়তে বলো। তিন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামাহা ফাসানা তালিমা ওয়াদাবাহা সাতাদিবাহা, যেই কাজের মেয়েকে শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার জন্য ডবল নেকি রয়েছে। ছেলে মেয়েকে কাজের মেয়েকে শিখিয়ে দিতে হবে সুন্দর শিক্ষা। সব শিক্ষা সুন্দর নয়। এই ছেলে, তুমি শিক্ষা অর্জন করার পরে দাড়ি চেঁচেছ, হাতে সিগারেট আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে,
বলো তো তোমার কাছে কি সুন্দর শিক্ষা আছে? তোমার বোনটা নগ্ন পোশাক পরে আছে, মাথায় কাপড় দিয়ে নাই, মাথার চুলগুলিকে ছোট করে রেখেছে, বলো তোমার বোনের কাছে কি সুন্দর শিক্ষা আছে? না। শিষ্টাচার শিখে দিল, সুন্দর শিষ্টাচার শিখে দিল। সুন্দর শিষ্টাচার কি? এক গিলাস পানি দিল, তখন আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের, এটা সুন্দর শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে দিয়ে বলেন আসসালামু আলাইকুম, এটা হলো সুন্দর শিষ্টাচার। অন করে দিয়ে বলছেন হ্যালো, এটা ইহুদি খ্রিস্টানদের শিষ্টাচার। কুকুরকে ডাকে হ্যালো বলে, কুকুরকে আপনি হ্যালো বলবেন কেন? রিং করে বলেন আসসালামু আলাইকুম। আর যদি নাম্বার দেখে যায়, বোঝা যায় হিন্দু, তাহলে বলবেন জি ধন্যবাদ জনাব, কি বলছিলেন। আর যদি নাম্বার চিনা না যায়, হিন্দু হোক না মুসলমান হোক না বৌদ্ধ হোক না খ্রিস্টান হোক, আপনি বলবেন আসসালামু আলাইকুম। সে যেই হোক, আল্লাহ রসুল বলেছেন যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। আপনি কেন হ্যালো বললেন? ছেলেটা পানি দিল, কেন আপনি বললেন থ্যাংক ইউ? এটা খ্রিস্টানদের নীতি, জাযাকাল্লাহ খায়ের বলবেন। কেন আপনি কথা বললেন? শিক্ষক ক্লাসে ঢুকলেন, ছাত্ররা বসে বসে বলবে ওয়ালাইকুম আসসালাম। কেন ছাত্র দাঁড়াবে? ছাত্র দাঁড়িয়ে শিক্ষককে সালাম দিবে, এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বসে বসে সালাম দিবে, এটা রাসূলের নীতি। বিদায় নিচ্ছেন আপনি ভাইয়ের কাছে, টাটা বাই 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 বলে বিদায় দিচ্ছে। কোলে বাচ্চা আছে, বাচ্চাকে মায়ে বলে দিচ্ছে আব্বু তোমার বড় আব্বুকে টাটা দাও, বিদায় দাও, টাটা আব্বু বলো, টাটা বাই বাই। দেখেন কেউ বুঝে না, ধর্মকর্ম খাই পায়খানা করে, অথচ বলতে হবে আস্তাদুল্লাহ দীনাকা অমানাতাকা আখিরা মালিক ওয়া জাওদাকাল্লাহু তাকওয়া গাফারা জামবাক ওয়াইসারাকাল খায়রা হাইসুমা কুনতা। এই দোয়া পড়তে হবে। শুনুন, এরপরে 4, এশার সলাতের পূর্বে কেউ ঘুমাতে পাবে না, এশার সলাতের পরে কেউ গল্প করতে পাবে না, সাবধান। 5, 6টা শিষ্টাচার শেষের দিকে চলে আসছি। আজকের জন্য 6টা শিষ্টাচার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। 5, মাসালো জালিসি সালেহ সৈয়কা সাহেবিল মিসক নাফিকিল কিরে। আল্লাহ রাসূল বলছেন ভালো বন্ধু আর মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো আর আতরওয়ালার মতো। কারো বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতর এমনিতেই দিবে, না হয় কিনে নিবে। যদি এমনিতেও না দেয়, কিনেও না নেই, পাশে বসে থাকলে সুগন্ধিত পাবে। আর মন্দ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো। কামারের পাশে বসে থাকলে আগুন ছিটে এসে কাপড় জ্বলে যাবে। যদি কাপড় জ্বলে না যায় তাহলে নাকে মুখে ধোঁয়া তো লাগবে। কামারের পাশে বসে থাকে, নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনি যে দল পার্টি করেন সেই দলের প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। 2 বোন একসাথে জন্ম নিয়েছে, অতীব সুন্দরী, তারা একজন আর একজনকে এতই ভালোবাসে, একজন আর একজনকে না দেখে 1 মিনিট থাকতে পারে না। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির সাথে। এখন 2 বোনে আর কথা বলে না। এটা কি হলো তাহলে? এটার নাম প্রতিক্রিয়া, এটার নাম বন্ধু। মানুষের জীবনে সবচেয়ে নিকৃষ্ট বন্ধু হচ্ছে মোবাইল। মোবাইলে যা আছে আপনার তা হবেই। মানুষের জীবনে নিকৃষ্ট বন্ধু হচ্ছে স্টার জালসা। সমস্ত বউ বেটিকে এগুলো শিখাচ্ছে। স্টার জালসা মানে ঝগড়া, দিন রাত শাশুড়ি বয়ে ঝগড়া, এইটাই স্টার জালসা। ওই 3 নম্বর শ্রেণীর 3rd পার্সেন্ট লোকগুলি স্টার জালসা চলবে, এটাতে সমস্যা নেই, জাকির নায়েকের বক্তব্য বন্ধ করতে হবে, এটা তাদের দাবি। তাদের চিন্তা চেতনা কত নোংরা। আজকের আলোচনার শেষ স্তর। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ইসলামী ধারণ ক্ষমতা মানে মোচ কেটে ফেলতে পারবে। ইসলামী ধারণ ক্ষমতা মানে
দাড়ি ছেড়ে দিতে পারবে, দাড়ি ছাড়লো না কেন, মোচ কাটলো না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, পড়লো না কেন, মেয়েটা মাথায় কাপড় দিতে পারবে, দিল না কেন? আল্লাহ রাসূল বলছেন তার মা দিতে দেয় না, এর বাপ দাড়ি ছাড়তে দেয় না, এর বাপ মোচ কাটতে দেয় না, সেই জন্য এরকম হয়েছে। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, খ্রিস্টান করে দেয়, আগুন পূজক করে দেয়। বাপ মা যেমন ছেলে মেয়ে তেমন হয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে একটা ভাষা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি পানিতে ছেড়ে দেন তাহলে ভাসবে না, কিন্তু লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেন এখন ভাসবে। মেয়েটা খারাপ হলো কেন? ওর মা খারাপ। এই জন্য এই যে আজকে মেয়েগুলি বসে আছে ওখানে, যার মাথায় কাপড় নেই, সে মেয়েটা খারাপ নয়, ওর মা খারাপ। ওর মা খারাপ, ওর মাই মা হতে জানে না। বাসর ঘরে গেছে তাই বাচ্চা হয়ে গেছে, ওর মা জানে না মা কাকে বলে, ওর মা বুঝে না মা কাকে বলে, নইলে মেয়ে কি এইভাবে থাকে? সম্মানিত দিনী ভাই, বাপ মা খারাপ হলে পরিবার খারাপ হবে। আপনি বাপ মা পরিবারকে ধ্বংস করিয়েন না, আপনার উপরে নির্ভর করে পরিবার ভালো মন্দ হওয়া। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমার শেষের কথাটি হচ্ছে এই, আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন আন্তরিকভাবে। আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে, যে কোনো মূল্যে ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান করতে চাই। এই প্রতিষ্ঠানটিকে আপনারা মূল্যায়ন করবেন যে কোনো মূল্যে, পরামর্শ দিবেন, ছেলে মেয়ে পাঠাবেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন। আর দ্বিতীয় কাজ হচ্ছে এই বই পুস্তক যেগুলো স্টেজে আছে, আমরা চিরদিন থাকবো না, বই পুস্তকগুলি স্টেজে আছে, অতীব গুরুত্বপূর্ণ জরুরি বই, বিশেষ করে আব্দুল্লাহর আম্মার বই, কেন নির্যাতন কি তার প্রতিকার। আব্দুল্লাহর আম্মার বই আছে, কেন নির্যাতন কি তার প্রতিকার। বইগুলি সংগ্রহ করুন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।